আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানানো হবে চিতই পিঠা। তো আম্মা সকালে এগুলোকে ক্লিন করে একেবারে সব কিছু ওকে করে রাখছে। এখন আমি হয়েছে কি আম্মাকে একটু হেল্প করা, কারণ আম্মা এতগুলো চাল পাটাতে পিষতে পারবে না, তা আমি একটু গুঁড়ো করে দিতেছি আর কি। তো আগে আমরা বর্ষার সিজনে প্রায় আমার বোন থাকতে, যখন আমরা একটু ছোটো ছিলাম, আমি অনেক ছোট, আমার বোন একটু বড় ছিল, তো ও প্রায় আমরা বর্ষার সিজনে এরকম আতপ চালের গুঁড়ো পাটাতে পিষে আমরা বিভিন্ন আইটেমের পিঠা বানাইতাম তখন। তো সেই দিনের কথা প্রায় মনে পড়ে, কিন্তু আগের মতো ওরকম পিঠা খাওয়া হয় না। তো আমরা এই পাটাতে পিষে বর্ষার সিজনে আমাদের এই দিকে আর কি বড়া পিঠা বলে, কুয়া পিঠা বলে, তেলের পিঠা আর কি। তো এটা হচ্ছে একটা জাস্ট সিম্পল নাম আর কি। তো তেলের পিঠা অনেকে বলে, সব পিঠা কি। তো এই চিতই পিঠা আর বিভিন্ন পিঠা আমরা বানাইতাম, আর রুটি বিশেষ করে ঝোল দিয়ে খাওয়ার জন্য। তো এখন আর ওরকম হয় না, কারণ আমার বোনও নাই, ও তো ওর হাজব্যান্ডের বাসায়, আর হয়েছে গিয়ে আর ওরকম সময়ও হয় না, আর হয়ও না। আম্মাও তেমন একটা আগের মতো এরকম মন চাইলেও খায় না, কারণ করতে হবে এই জন্য। তো আম্মা বললো আজকে আমি আম্মাকে একটু হেল্প করলাম, আর হয়েছে গিয়ে হেল্প করলাম, আবার আমিও খাইতে পারবো, আম্মাও খাবে, আবার অন্য কাউকেও খাওয়াইলাম। তো চাল পেশা প্রায় শেষের দিকে। এখন হয়েছে গিয়ে এগুলো চেলে তারপরে এগুলো থেকে আটা বের করে, চালের গুঁড়ো বের করে আর কি, এগুলোকে সব কিছু প্রসেসিং করে দিব, আম্মা পিঠা বানাবে। তো চিতই পিঠা বানাতে বেশি একটা কোনো কিছুই লাগে না, জাস্ট এই গুঁড়োটা একটু হালকা পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, একটু লবণ দিয়ে, তারপরে খামিরটা করে তারপরে পিঠা বানালেই হয়ে যায়। এখানে আর অন্য আদার্স কোনো কিছুর প্রয়োজন হয় না। তো এখন হয়েছে গিয়ে এগুলো চেলে নিব। তো এগুলো হয়েছে কি দেখি যে একেবারে কম পড়ে জ্বালন দিয়ে, আর কম পড়ার কারণ হয়েছে কি এগুলো ভিজা তো এই জন্য আর কি, শুকনো করি সব পরে ঝুরঝুরে পড়ে যায়, আর এগুলো হয়েছে গিয়ে ভিজার কারণে একটু কম পড়ে। তো আমি জিজ্ঞেস করলাম এরকম পরে, আমার বলে যে ভিজা তো এই জন্য। তো আমি সব কিছু ওকে করে দিলাম। আমরা এখন এই যে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে তারপরে হয়েছে গিয়ে এটাকে কমপ্লিট করে নেবে। তারপর খামিরটা রেডি হইলেই তারপর চিতই পিঠা বানানো শুরু হবে আর কি। তো এই পিঠা বানাতে কোনো ঝামেলাও হয় না, কিছু না, জাস্ট একটু চালের গুঁড়ো থাকলেই সব কিছু হয়ে যায়, পিঠা বানানো সহজ একেবারে এটা। তো ওকে সব কিছু কমপ্লিট। খামিরটাও এইভাবে করতে হবে, যে বেশি পাতলাও না বেশি ঘনও না। তো এইভাবে মেজারমেন্ট করে করে তারপরে এই পিঠা বানানো শুরু। তো দিয়ে দিছি বিসমিল্লাহ করে। আর আমাদের এই চিতই পিঠার খোলাটা হয়েছে গিয়ে অনেক দিনের, প্রায় 7 বছর হয়ে গেছে এটার এইজ। তো ওই 2টা চোখ নষ্ট হয়ে গেছে, মাঝখানেরটার ওই পাশেরটা ফুটো হয়ে গেছে। তা ওগুলোতে দেবে না, জাস্ট তিনটাতে করে দিয়েই তারপরে হয়েছে গিয়ে পিঠা কমপ্লিট করবে। আর মাটির খোলাতে চিতই পিঠা অনেক সুন্দর হয়। অনেকে লোয়ার এখন নতুন বের হয়েছে, ওগুলোতে তেমন একটা ভালো হয় না, একেবারে নরম নরম কেমন জানি থাকে, খাইতে ভালো লাগে না। আর এগুলোর পিঠা একেবারে শক্ত শক্ত হয়, কামড়ে খেতে অনেক মজা।